দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন। দেখার পরে যদি পেড়া গজা খাওয়ার ইচ্ছা থেকে কেউ খাবেন। এখন তো গজা পেড়ার বিলির সিজন চলছে, যেখানে সেখানে মিষ্টির দোকানে যান, শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে। আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারের? ভয়ঙ্কর চিন্তায় আছি, জানেন, ভয়ঙ্কর আশঙ্কায় আছি। আবার একটা বড়সড় কেলেঙ্কারি মনে হয় আসতে চলেছে, ফাঁস হতে চলেছে। কিন্তু তার জন্য আমার আশঙ্কার কারণ কি, বা আপনাদেরই আশঙ্কার কারণ কি? তৃণমূলের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন চলবে ততদিন তো চুরি দুর্নীতি হবেই, এটা নতুন কথা কিছুই নয়। গোটা বাংলার মানুষ জানে কত রকমের দুর্নীতি আমরা দেখে নিয়েছি। আপনারা দেখেছেন, গরিব মানুষের কল পায়খানা, আবাসন, শিক্ষকের চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, পাথর চুরি, বাড়ি চুরি, নদী চুরি, সাগর চুরি, কত রকমের চুরি দুর্নীতি দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি হয়নি। তাহলে আশঙ্কা কেন? আশঙ্কা এটাই যে আমার আপনার সবার প্রিয় প্রভু জগন্নাথের নামও মনে হচ্ছে এবার এই চুরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাবে। প্রভু জগন্নাথের প্রসাদ কেলেঙ্কারি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ট্রেলার অলরেডি আমরা দেখতে শুরু করেছি। আসল ফিল্ম প্রভু জগন্নাথের প্রসাদ কেলেঙ্কারি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, মজাদার প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা খরচা হচ্ছে এই দীঘার জগন্নাথের প্রসাদ বলে গজা এবং প্যারা খাওয়াতে গিয়ে বাংলার মানুষকে। নিজের গদি বজায় রাখার জন্য, হিন্দুদের ভোট ধরে রাখার জন্য, যে হিন্দুদের ভোট এমনিতেই আস্তে আস্তে তৃণমূলের কমতে শুরু করেছে, সেই ভোট রাখার জন্য দীঘার জগন্নাথ মন্দিরের গজা এবং প্যারা খাওয়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করছেন আর কত খরচা হচ্ছে আপনারা জানেন? এই যে প্যারা খাওয়ানোর ব্যাপারটা, গজা এবং প্যারা, দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ খাওয়ার ব্যাপারটা কারা দেখছে? হিডকোর দেখার কথা কি? তারা বাড়ি তৈরি করবে। যাদের বাড়ি তৈরি করার কথা তারা তৈরি করছে গজা এবং প্যারা। এবং এখন অব্দি যেটুকু বিজেপির তরফ থেকে অভিযোগ, বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বলছেন, 42 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে গলে গেছে। 42 কোটি টাকা সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে 25%। রাজ্য সরকার বিভিন্ন ব্যাংক থেকে যেমন পাচ্ছে ধার করছে, রিজার্ভ ব্যাংক থেকে ধার করছে। এই ধার কাদেরকে চোকাতে হবে জানেন? রাজ্য সরকার চোকাবে না, আমাদেরকেই চোকাতে হবে এই ধার চোকাতে হবে। পেট্রোলের দামে, খাবারের দামে, বিভিন্ন জায়গার ট্যাক্সে আমাদেরকেই চোকাতে হবে। রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, আর শুধুমাত্র হিন্দুদের ভোট টানার জন্য 42 কোটি টাকা জগন্নাথের প্রসাদ। কি বলছেন বিজেপির তরফ থেকে রাজ্য সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়? শুনুন আপনারা। পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের একটি বিয়োগের কাহিনী আপনাদের শোনাবো। এখন তো গজা প্যারার বিলির সিজন চলছে, যেখানে সেখানে মিষ্টির দোকানে যান, শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে। আপনি জানেন এজন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারের? 42 কোটি টাকা। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরো 10 কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। ডিএ নেই, শিক্ষকদের চাকরি অনিশ্চিত, গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল। চরম যখন এক অরাজক পরিস্থিতি, আর্থিকভাবে দুর্বল। ইতিমধ্যে 4000 কোটি টাকা এই মাসে লোন নিয়েছে রাজ্য সরকার, তার মধ্যে 42 কোটি টাকা শুধু গজা এবং প্যারার জন্য। শুনলে আরো আশ্চর্য হবেন, কারা দিচ্ছে জানেন এই গজা এবং প্যারা? কারা বিলি করছে? হিডকোর ম্যান্ডেট কি? টোকেন, অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড, এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুর কমিশনারদের দেওয়া হচ্ছে। হিডকো হচ্ছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ম্যান্ডেট, অর্থাৎ সরকারের প্রমোটার, সরকারের ডেভেলপার। তার কাজ বাড়ি বানানো। তাও মেনে নিলাম যে মন্দির না, জগন্নাথ কালচারাল সেন্টার নামে হিডকো না হয় একটা বাড়ি বানিয়ে দিয়েছে, একটা মন্দিরের নাম দেওয়া হয়েছে তাতে। কিন্তু গজা প্যারা কি করে বিলি করে হিডকোর ভেতরের আমলারাই অত্যন্ত ক্ষুব্ধ এই ঘটনায়।
কিন্তু মাননীয় নির্দেশ হিডকোকেই গজা প্যারা বিলির টাকা দিতে হবে। এবং হিডকো কোথা থেকে টাকা পাবে? তারা সরকারের থেকে টাকা চাইছে, এরোড থেকে, এরোড ফান্ড ডাইভার্সন করে এখানে ওখান থেকে সেই টাকা টাকা দেওয়া হচ্ছে এবং বিলি করা হচ্ছে। এই রাজ্যটা রসাতলে গেছে। আমাদের প্রশ্ন, হিডকো বলুক এই 42 কোটি টাকার গজা প্যারা বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে, কোন সরকারি নির্দেশ তাদের আছে, এবং তাদের যে কার্যপ্রণালী, তাদের যা কাজ করার জন্য তাদের যা আইন সিদ্ধ যে কাজ, তার মধ্যে টোকেন অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যারা বিলি তারা করতে পারে কিনা, তাদের গুণমান পরীক্ষিত হয়েছে। আমরা জানি যে মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা প্যারা বিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল, তাদের কারোর ফুড সেফটি লাইসেন্স ছিল না। অর্ডার আগে দেওয়া হয়েছে, পরে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে বিশদে আরো আসবো, গুণমান নিয়ে আরো আসবো। কিন্তু একটাই প্রশ্ন, যে 42 কোটি টাকা হিডকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুর কমিশনারদের দিতে পারে? এই অধিকার কি হিডকোর আছে? প্রয়োজনে হিডকো যদি জবাব না দেয়, সরকার যদি এর ব্যাখ্যা না দেয়, আমরা হিডকোকে আদালতে টেনে আনব। এর আগে আপনারা দেখেছেন জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট করা সেই ভিডিও, যেখানে বলা হচ্ছে একেবারে জুতো পরে পাম তেলে এই গজা প্যারা ভাজা হচ্ছে। জগন্নাথ চট্টোপাধ্যায় মারাত্মক অভিযোগ করেছিলেন এই প্রসাদ খেলে মানুষের পেটের রোগ হয়ে যাবে। বীরভূমের মোহাম্মদ বাজারের ছবি তুলে কি অভিযোগ করেছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় কয়েকদিন আগে, দেখুন আপনারা। গজা প্যারার সরকারের কারবার দেখুন। বীরভূমের মোহাম্মদ বাজারে একটি স্থানে মহাপ্রভুর প্রসাদ তৈরি হচ্ছে, জুতো পরে পাম তেলে দেদার ভাজা হচ্ছে গজা, সঙ্গে প্যারা। এই নাকি মহাপ্রভুর প্রসাদ হিসেবে বাড়ি বাড়ি যাবে। কি আত্মপ্রবঞ্চনার এই সরকার! কাকে ঠকাচ্ছেন আপনি? জগন্নাথ দেবের নামে সামনে 27 তারিখ রথযাত্রা, এভাবে আপনি গজা আর প্যারা বাড়ি বাড়ি পৌঁছে দেবেন? ন্যূনতম সুচিতা নেই। এটাকে মহাপ্রভুর প্রসাদ হিসাবে আমাদের গ্রহণ করতে হবে? জুতো পরে খালি পায়ে পাম তেলে গজা ভেজে তারপরে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। কোথায়? আপনার দীঘার জগন্নাথ মন্দিরের খোয়া ক্ষীর তো মিলতে দেখলাম না। প্রতিবাদ করুন, আপনারা প্রতিবাদ করুন। একটা গজা, একটা প্যারা 20 টাকার প্যাকেট রেশনে, মুদিখানার দোকানে আর মিষ্টির দোকানে। কোন মিষ্টির দোকানে? মুর্শিদাবাদে আবার সেই মিষ্টির দোকান হচ্ছে শামসুর জামানের মিষ্টির দোকান। সেখানে হালাল প্রোডাক্টের সঙ্গে দীঘার জগন্নাথের প্রসাদও বিক্রি হবে। কি দেখিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? ভিডিও দেখুন আপনারা। দেখাচ্ছি, এই ভিডিওটা দেখুন। দেখার পরে যদি প্যাড়া গজা খাওয়ার ইচ্ছা থেকে কেউ খাবেন, আমার কোনো আপত্তি নেই, অ্যান্টাসিডও সঙ্গে রাখবেন। আমার ভালো নাম শামসুজ্জামান, আমি রাজু বলে ডাকি সবাই। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। হ্যাঁ, প্যাকেটের। হ্যাঁ এসেছে, হ্যাঁ প্রসাদটা এসেছে। প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে ওগুলো দিয়ে। হ্যাঁ, প্রসাদটা দিয়ে। হ্যাঁ, না না, সাধারণ মিষ্টি করে না, ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি। প্যাকেট আপনার 15 টাকার আশপাশ। এই বাংলার কোন ধর্মের মানুষ নিজের ধর্মের সঙ্গে এই ছ্যাবলামিটা করতে দিত বলুন তো? কোন ধর্মের মানুষ, হিন্দু ছাড়া। কারণ একমাত্র হিন্দু ধর্মের মানুষই হচ্ছে এই হ্যাঁ এবং ফ্যা জাত হয়ে গেছে। একমাত্র হিন্দু ধর্মের মানুষের মান সম্মান ইজ্জত কিচ্ছু নেই। একমাত্র হিন্দু ধর্মের পুরুষ এবং নারীকে 1000-1200 টাকায় কিনে নেওয়া যায়। জগন্নাথ দেবের প্রসাদ তৈরি হচ্ছে পাম তেলে, জুতো পরে প্রসাদ তৈরি হচ্ছে,
গজা এবং প্যারা রেশনে, মুদিখানার দোকানে, মিষ্টির দোকানে থাকবে, সেখান থেকে আপনাদের কিনতে হবে। আর কত সহ্য করবেন? এতদিন তৃণমূলের চুরি দুর্নীতি সহ্য করেছিলাম, এবারে মনে হচ্ছে, যা ট্রেলার দেখছি বিজেপির নেতারা যেটুকু বলছেন তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই জগন্নাথ দেবের প্রসাদ কেলেঙ্কারি এই রাজ্যে আসতে চলেছে। 42 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খরচা করছে আমাদেরকে গজা এবং প্যারা খাওয়ানোর জন্য। এমনিতেই আপনারা জানেন সংবিধান অনুযায়ী সরকারি টাকা কোন রকমের ধর্মীয় কাজে খরচা করা একেবারেই বারণ করা, যে সংবিধান অনুযায়ী নিষিদ্ধ। সরকারি টাকায় যেমন মুসলিম ধর্মের মানুষকে আমরা এই রাজ্য থেকে হজ করতেও পাঠানো উচিত নয়, হজের টাওয়ার বানানো উচিত নয়, তেমনি এই টাকাতে, সরকারি টাকাতে দীঘার জগন্নাথ মন্দির হওয়াটা উচিত নয়। এই সরকারি টাকাতে হিন্দুদের গজা প্যারা খাওয়ানো উচিত নয়। সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করে যাচ্ছে। কতদিন সহ্য করবেন? প্রভু জগন্নাথ দেবের নামে এবার প্রসাদ কেলেঙ্কারি হতে চলেছে, কতদিন সহ্য করবেন? প্রভু জগন্নাথ দেবের প্রসাদ তৈরি হচ্ছে জুতো করে তৈরি হচ্ছে, পাম তেলে তৈরি হচ্ছে, আর কতটা সহ্য করবেন আপনারা? সহ্যের তো একটা লিমিট থাকে। এই সরকারটাকে 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন, প্রত্যেকে এই রকমের হিন্দু ধর্ম নিয়ে ছ্যাবলামির মুখে পড়তে হবে। আপনাদের লজ্জা লাগবে না? কোন মুখে পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন এই বাংলা থেকে? এত কিছু জগন্নাথের নামে অনাচার করার পর খাদের কিনারায় আমরা দাঁড়িয়ে রয়েছি। মান সম্মান ধর্ম ইজ্জত কিচ্ছু থাকবে না যদি 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আবার ক্ষমতায় আসে। এর জন্য আমরাও দায়ী থাকবো, যারা যারা তৃণমূলকে ভোট দেবে। তৃণমূলের এই সমস্ত পাপের ভাগিদার তারাও হবে যারা 2026-এর নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। তৃণমূলের এই চুরি চামারির ভাগিদার তারাও হবে যারা 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। শিক্ষকের যে চাকরি চুরি গেছে, 26,000 শিক্ষক শিক্ষাকর্মী রাস্তায় বসে আছে, এই পাপের ফল তারাও ভোগ করবে যারা তৃণমূলকে ভোট দেবে। এই সমস্ত চুরি দুর্নীতি, এইরকম প্রভু জগন্নাথকে নিয়ে ছ্যাবলামির সমস্ত দায়ভার তারাও তাদের কাঁধে পড়বে, তাদেরকেও এই কর্মফল বইতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? এরকম ছ্যাবলামি হিন্দু ধর্ম নিয়ে আর কতদিন সহ্য করবেন? এবার লর্ড জগন্নাথের নামও বড় রকমের একটা প্রসাদ কেলেঙ্কারিতে আসতে চলেছে। হিডকো বাড়ি বানায়, এখন প্রসাদ বানাচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।